ভগবান কি আসবে না? তার জন্য বাবা তোমার এই দামি দামি জিনিসের প্রয়োজন হয় না, 2 টাকার জিনিসেতেও ভগবান আসবে। হয় যদি সেটা মনের ভক্তি আর 2 ফোঁটা চোখের জল, তাতেই ভগবান চলে আসবে। কিন্তু দামি দামি মন্দির করে দিন না কেন, পাথরে বসিয়ে দিন না কেন, বড় বড় চূড়া করে দিন, ভগবান কিন্তু তার মধ্যে প্রবেশ করবে না। এই আমার কথাই বলছি মা। কদিন আগেও আমি ভেবেছিলাম যে ইচ্ছা করলেই ভগবানকে পাওয়া যায়, কিন্তু বাবা না। আমি ভেবেছিলাম শুধু ধনীর ঘরেতেই হয়তো ভগবানে বাস করে, কিন্তু না মা। আজকে আমি যে বাড়িতে আছি, পরের বাড়িতে থাকি, 2 দিনে হয়তো দুবেলা খেতেও পাই না ভালো মতো, কিন্তু আজকে আমার বাড়িতে ভগবান চলে এসেছে। কত সাধনার ফলে আজকে ওকে আমরা পেয়েছি। মানে আমরা নিজেরাও বুঝতে পারিনি যে গোপাল সোনা আমাদের ঘরে আসবে। অনেক স্বপ্ন দেখেছিলাম গোপাল নিয়ে আসবো, কিন্তু বাবা মনের আশা পূরণ করতে পারিনি। কিন্তু কদিন আগেই দেখলাম কোথা থেকে ভগবান নিজেই পয়সা জোগাড় করলো, নিজের জিনিস নিজেই জোগাড় করে নিজেই চলে এসেছে। তাই ভগবানকে যদি মন থেকে বাবা চেয়ে থাকেন, অবশ্যই সে ধরা দেবে, তবে সেটা মনের ভক্তির দরকার প্রয়োজন হয়। আজকে আমি ওকে মন দিয়ে চেয়েছিলাম, তাই ওকে আমরা পেয়েছি। আপনারাও যদি মন থেকে যদি ভগবানকে চেয়ে থাকেন বাবা, দেখবেন আপনার ঘরেও সে পৌঁছে যাবে। তাই বলছি কি, তোমাকে একটা 8 বছরের বালক, নাম তার বিহারীলাল, কাটোয়া কাঞ্চননগরে বাড়ি। তার বাড়িতে কোনো কেউ নেই, শুধু একমাত্র তার মা আছে। মা কি করে না বাবা? মা তো কোনো কাজকর্ম করতে পারে না, নিত্যদিনই লোকের বাড়ি ভিক্ষা করে এনে ছেলেকে খেতে দেয়। যেদিন ভিক্ষা পায় সেদিন তাকে খেতে দেয়, আর যেদিন ভিক্ষা পায় না অনাহারে দিন কাটায়। তো একদিন বালক ছুটতে ছুটতে আসছে আর বলছে, মা মাগো, এইভাবে তো আমি আর চলতে পারি না। যেদিন তুমি ভিক্ষা পাও সেদিন আমি খেতে পাই, আর যেদিন তুমি ভিক্ষা করতে পারো না সেদিন যে আমায় অনাহারে থাকতে হয় মা। তবে এইভাবে তো আমি থাকতে পারি না, আমার যে প্রচন্ড কষ্ট হয়, খিদার জন্য আমি কেড়ে সইতে পারি না মা। বাবা শোন, আমি কি করব বল? যেমনে পাই তেমন তোকে খেতে দিই। আমি যদি ভিক্ষা করে যেটুকু পাই সেটুকুই তো তোর মুখে তুলে দিই বাবা। এর থেকে আমি আর কি করতে পারি? না না মা, এইভাবে আর চলতে পারি না, এইভাবে আমি আর চালাতে পারবো না। তবে তুই কি করবি? মাগো, আমি একটা উপায় বার করেছি। উপায় বের করেছিস? কি উপায় রে খোকা? মাগো, আমার মনে বড় সাথ জেগেছে, আমি একটি চাকরি করব। চাকরি করবি? হ্যাঁ হ্যাঁ, আমি চাকরি করব, দূর দেশে যাব, গিয়ে চাকরি করব, তাতে যে বেতনে পাবো আমাদের অভাব দূর হয়ে যাবে। খোকা, তুই যে চাকরি করবি বলছিস, তুই কি চাকরি জানিস? তুই চাকরি করবি? তুই একটা তো গোয়ালার ছেলে, গরু বাছুর চড়ানো ছাড়া তার কিছু পারিস না, তুই কি চাকরি করবি? তখন বালক বলছে, ও মা, গরু বাছুর চড়াবো? তুই দেশ বিদেশে গিয়ে গরু বাছুর চড়াবি? তোর জন্য কি সেখানে গরু বাছুর ঠিকই হয়ে আছে, সেখানে গিয়ে গরু চড়াবি?
তবে কি করব?